স্টার্টিং না বল। এতক্ষণে তোমরা হয়তো বুঝে গেছো যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। হাই, আমি পূজা, নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। কেমন আছো আগে তাই বলো। এত গরম এই দিনে ছিল যে আমাদের টাইম ছিল 11টা, সেখানে পেছাতে পেছাতে ওই 2:30-টের দিকে আমরা এখানে সবাই এসেছি। মানে আমাদের হুট করেই প্ল্যানিং হয়েছে, তো আমরাও ঠিক মতন জানতাম না। দুই ভাই মিলে আসছে আর আমাকে এরকমভাবে আবির মাখিয়ে যাচ্ছে। এখানে আবির নিয়ে গেছে কাকাইয়াকে মাখানোর জন্য, আর দেখতে পাচ্ছ ওই দেখো নিচে বসে আছে। ওকে নিয়ে এসে এখন আমরা মাখাচ্ছি ওকে আবির। এটা আমাদের একটা দেওর হয় ছোট্ট। তো চলো ওকে আবির মাখিয়ে নিয়েছি, আর আমরা এখন শুরু করব আস্তে আস্তে আমাদের প্রিপারেশান। তো অনেকক্ষণ এখানে বসেছিলাম, ভাল লাগছিল না, তো ভাবলাম চলো সবার পেছনে একটু একটু লাগা যাক। আর এইগুলো হচ্ছে আমার সমস্তগুলো ননদ, এটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি। মানে ওনাকে আবির মাখাতে গেছি, উনি ভয় পাচ্ছে যে উনাকে আমরা ভূত না করে দিই। যাই হোক, জোর করে উনাকে আবির মাখানো হয়েছে, আর উনি আমাদের দেখতে এসেছিল। অনেকক্ষণ জানো তো এখানে বসে রয়েছি, আর ভালো লাগছিল না। আর এটা মামি শাশুড়ি, মামি শাশুড়ির আর জায়গা নেই মাখানোর, সমস্ত নাতি নাতনিরা উনাকে এত মাখিয়েছে। আমরাও উনাকে প্রচুর আবির মাখিয়েছি। এই দেখো, যাত্রা শুরু করার আগেই আমাদের অবস্থা ঠিক এরকম ছিল, মানে আমাকে ঝাড়লে নিশ্চয়ই 1 বস্তা আবির বেরিয়ে যাবে। আমরা প্রচুর মজা করেছি। আর তোমরা কোথা থেকে কারা কারা কোন কোন মিছিলে গিয়েছিলে নাকি অবশ্যই জানাবে। আমি না এরকম ফার্স্ট টাইম বেরালাম, আর আমার বেশ আনন্দ হচ্ছিল, মজা হচ্ছিল। তো যাই হোক, এই যে আমাদের পাড়ার মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি, একটু পর আমরা রাস্তাতেও বেরোবো। আর এখন আমরা পাড়াতেই ছিলাম আমাদের। আর দেখতে পাচ্ছ অবস্থা, চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ। সব থেকে বেশি খারাপ লাগছিলো কি, গরম ছিল প্রচুর পরিমাণে, কিন্তু রোদটা ওই টাইমে কমে গেছিলো যখন আমরা বেরিয়েছিলাম। মজা করতে করতে দিনটা তো বেশ ভালোই কাটলো আমাদের, কিন্তু ভিডিও ভালো মতন করতে পারছিলাম না, কারণ ফোন যখনই বের করেছি। তোমরা জানো আমার বাড়িতে স্নান হয়ে গেছিলো, আমার বাড়িতে স্নান হয়ে গেছিলো, তারপরে আবার এই অবস্থা করেছি। আর বাড়ি এসে 5টার সময় আবার স্নান করেছি। আমাদের এখানে নতুন হনুমান মন্দির উদ্বোধন হয়েছে মানে হনুমান জয়ন্তীর দিন, আর সেটাই একবার দেখে নিয়েছি। আর শেষমেশ বাড়ি ফেরার সময় আমার অবস্থাটা দেখো, কেউ বলবে মানে কি অবস্থা দেখো। ও, তার আগে বলে রেখে আমাদের মিষ্টিমুখ করানো হয়েছিল, সেটার ভিডিও ক্লিপ নেওয়া হয়।